আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। অন্যের সঙ্গে মতের অমিল, মনোমালিন্যতা, কোনো বিষয় একমত না হতে পারা স্বাভাবিক ব্যাপার। এই অমিলের পরেও মানিয়ে চলা, অপরের মতামত বা কথাকে গুরুত্ব দিতে পারা মানুষকে অন্যের মাঝে অনন্য করে তোলে। এবং অন্যতম মানবিক গুণাবলীর একটি হলো অপরের মতামতকে গুরুত্ব দেওয়া, অন্যের সঙ্গে মানিয়ে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল পরমত সহিংসতা। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের বিজয়ের পর যুদ্ধ বন্দীদের বিষয়ে তিনি সাহাবীদের তাদের সঙ্গে উত্তম ব্যবহারের নির্দেশ দেন। ফলে সাহাবীরা নিজেরা খেজুর খেয়ে বন্দীদের রুটি খাওয়ান। ইবনে হিশাম, খণ্ড 1, পৃষ্ঠা নম্বর 645। অনেক সময় অন্যের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব হয় না। মানুষ অন্যের মত সহ্য করতে না পেরে ধৈর্য হারিয়ে একে অপরের সঙ্গে অসংযত আচরণ করেন, অন্যকে গালাগালি শুরু করেন। ইসলামে এ বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক হাদিসে ইবনে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, আল্লাহর অবাধ্যচরণ এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফরি। সহিহ বুখারী হাদিস নম্বর 6044। অপর হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবিরা গুনাহগুলোর মধ্যে একটি হলো নিজের বাবা মাকে অভিশাপ করা। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, মানুষ নিজের বাবা মাকে কিভাবে অভিশাপ করেন? তিনি বললেন, যদি কোনো লোক অন্য লোকের বাবা মাকে গালি দেয়, তখন সেও তার বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 5973। হাদিসের বর্ণনায় এই বিষয়টি সুস্পষ্ট যে অন্যের বাবা মাকে গালি দেওয়ার অর্থই হচ্ছে নিজের বাবা মাকে গালি দেওয়া, তাদের লানত তথা অভিসম্পাত করা। গুনাহের ক্ষেত্রে এটি কবিরা গুনাহ সমূহের মধ্যেও বড়। নিজের অজ্ঞাতসারে বাবা মার প্রতি লানত করার বিষয়ে অনেকেই অবহিত নয়। তাই কারোর জন্য এটি শোভনীয় ও উচিত নয় যে অন্যের বাবা মাকে কিংবা অন্য কাউকে গালি দেবে, কটু কথা বলবে, কারো ব্যাপারে খারাপ মন্তব্য করবে। ইসলামে যে কাউকে গালি দেওয়া অন্যায় ও কবিরা গুনাহ। সুতরাং মুমিন মুসলমান সহ সবার উচিত কোনোভাবেই কাউকে গালি না দেওয়া, সবার সঙ্গে সুন্দর ও উত্তম আচরণ করা। কেউ যদি গালি দেয় তবে সবর করা এবং তাকে গালি দেওয়ার পরিণতি উত্তম আচরণ ও উত্তম ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া।